প্রতিদিন কিভাবে ঠিকমতো ফজরের নামাজ পড়া যায়। ফজরের নামাজকে উদ্দেশ্য করে কিছুদিন আগে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম। ফজরের নামাজের পরপরই আমরা কিছুক্ষণ খেলাধুলা করব। আসলে খেলাধুলা চেয়ে আমাদের মূল টার্গেট ছিল এলাকায় আমরা যারা ঠিকমতো ফজরের নামাজ পড়তে পারি না তাদেরকে উদ্দেশ্য করে আমাদের এমন উদ্যোগ নেওয়া হয়। আর যেহেতু সবাই খেলা পাগল, তাই খেলার উদ্দেশ্য হলো ফজর নামাজ পড়া হবে। একদিকে খেলাধুলা হলো, অন্যদিকে ফজর নামাজও পড়া হলো। আর খেলাধুলা হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত রাখবে, আপনার মন মানসিকতা ভালো রাখবে। তো যে কথা সেই কাজ, আমরা পরের দিন থেকে কার্যক্রম শুরু করে দেই। কিন্তু 2-4 দিন যেতে না যেতে বৃষ্টি হানা দিয়ে বসে। একদিকে বৃষ্টির পানি, অন্যদিকে কাদামাটি, যার কারণে খেলা হয়ে যায় বন্ধ। তো আজকে শুক্রবার ফজর নামাজের পরপরই আমরা চলে আসি অন্য একটি মাঠের ব্যবস্থা করতে। বাট সমস্যা হচ্ছে বৃষ্টির কারণে প্রত্যেকটা মাঠে কাদামাটি হয়ে আছে। যদিও শেষমেশ আমরা একটা মাঠের ব্যবস্থা করে ফেলি, কিন্তু সমস্যাটা বাদে আমাদের এদিকে যেহেতু সয়াবিন চাষাবাদ করে, তাই সয়াবিন গাছের অংশগুলো মাঠে থাকার কারণে মাঠ দিয়ে হাঁটা যাচ্ছিল না, মাঠের মধ্যে দৌড়ানো যাচ্ছিল না। তো আর কি করা, সবাই মিলে বসে পড়লাম সেগুলো উঠানোর জন্য। মানে খেলার জন্য তারা যে কতটা পাগল সেটা আপনি সামনাসামনি না দেখলে কখনই বুঝবেন না। এক কথায় তারা খেলার জন্য সব কিছু করতে পারে। এবার একটু আপনাদের সাথে মজার একটা কথা শেয়ার করি। আমরা যখন খেলাধুলা করি না, তখন কিছু মানুষ তো আমাদেরকে পাগল বলেও ডাকা শুরু করে। হ্যাঁ ভাই, পাগল বলবে না ভাই কেন? এখন গ্রাম অঞ্চলে 8টা-9টা ছাড়া মানুষ ঘুম থেকে উঠতে পারে না, সেখানে আমরা অন্ধকার থাকতে খেলা শুরু করে দিই। মানুষজন যখন রাস্তা দিয়ে আসা যাওয়া করে না, তখন তারা আমাদেরকে দেখে না, জিনভূত দেখে। এমন একটা অবস্থা, মানে তাদের চোখ কপালে উঠে যাওয়ার মতো। তবে ভাই একটা কথা আপনাকে মানতেই হবে, এই জেনারেশন জেনজি চাইলে যে কোনো কিছু করা সম্ভব।